Otamendi. And they'll start all over again with the goalkeeper. Paredes. Paredes forwards and with intent. Play towards the front line. De Paul. Alvarez. Now it's De Paul. And here's Alvarez. Now it's Messi. Romero. Messi. McAllister succumbs to the pressure. So what can they make of this? That's a nicely shaped ball. Senesi attempts a clearance. Otamendi. Otamendi, that's a sharp pass. De Paul was alert to the possibilities, but in the end it's fruitless. And that is out of play. Senesi. Otamendi. Paredes. That's really well manoeuvred. Well played. That has snuffed out the danger. Aim forwards. Ah, such a clever touch. Plenty waiting in the middle. Crosses it in. Senesi tries to clear. Simeone. Paredes. Oh, this looks sharp. Messi looks to get on the end of this. Well read, nice interception. Boudaoui. And he's heaved it away. That has been cut short. Acuna. Alvarez played out to the left flank. Oh, no question, that's a foul. Acuna. Simeone looking to run onto it. Bensebaini. Oh, good looking ball. Otamendi. Simeone. Senesi moved on forwards. Messi is onto it in a flash. Paredes out to the right. Romero looking to get on the end of this. That's ruffled a few feathers, but well dealt with. Romero. Messi. And here's Alvarez. And here's the chance to counter. And it's Mahrez. That's very neat. And here's Mahrez. Oh, what a pass! Cross deflected over the goal line for a corner. Header! Tries to get it clear.
হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি আর্জেন্টিনা বনাম আলজেরিয়া আজকের এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ভার্চুয়াল রেফারেন্স ম্যাচটি আপনারা সবাই উপভোগ করেছেন। এখন সময় হলো আমাদের স্পেশাল সেগমেন্ট, যেখানে আমরা কথা বলবো মাত্র কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচটির অফিসিয়াল পরিসংখ্যান, ফরমেশন কার্ড এবং প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে, যেটা আমরা সচরাচর বরাবরই সবসময় আমাদের গেম প্লে সিমুলেশনের শেষ ভাগে এসে ম্যাচ শেষে একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন কথা না বলে রিয়েল লাইফ ম্যাচের আসল ডেটাগুলো একটু দেখে নেওয়া যাক। বাস্তবে আজ কানসাস সিটি স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে 3-0 গোলের ব্যবধানে এক দাপুটে জয় তুলে নেয়। 2022 সালের মতো এবার আর কোনো অঘটন কিন্তু ঘটতে দেয়নি লিওনেল মেসি। 38 বছর বয়সী এই জাদুকর আজ একাই ধসিয়ে দিয়েছেন আলজেরিয়ার রক্ষণভাগ। কোচ লিওনেল স্কলেনি আজ দলকে মাঠে নামিয়েছিলেন ঐতিহ্যবাহী এবং আক্রমণাত্মক 4-3-3 ফরমেশন নিয়ে, যেখানে আক্রমণে মেসির সাথে ছিল লাউতারো মার্টিনেজ এবং থিয়াগো আলমাদা। অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতে 4-3-3 ফরমেশন কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল। আলজেরিয়ার গোলপোস্টের দায়িত্বে আজ ছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান, তার ছেলে লুকাস জিদান। ম্যাচ জুড়ে বল পজিশন একচিটে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। তাদের দখলে ছিল 62% বল, আলজেরিয়ার দখলে ছিল মাত্র 38% বল। আর্জেন্টিনা পুরো ম্যাচে মোট 15টি শট নেয়, যার মধ্যে 7টি ছিল অন টার্গেট। অন্যদিকে আর্জেন্টিনার ডিফেন্স ভেঙে মোট 7টি শট নিতে পেরেছিল, যার মধ্যে মাত্র ছিল 2টা অন টার্গেট শট। আর্জেন্টিনা মাঠে চমৎকার পাসিং ফুটবল খেলে মোট 510টি পাস দিয়েছে, যার অ্যাকুরেসি ছিল 87%। বিপরীতে আলজেরিয়া খেলেছে মাত্র 320টি পাস, অ্যাকুরেসি ছিল 74%। বিগ চান্সের কথা যদি বলি, তাহলে ম্যাচের শুরুতে 8 মিনিটে মাথায় মেসির একটি গোল অফসাইডের কারণে, মানে গোল সংখ্যা হয়তো বা আরো একটি বেড়ে 4টি হয়ে যেত যদি ভিএআর বাতিল করে না দিত। পুরো ম্যাচে আর্জেন্টিনা 4টি বিগ চান্স তৈরি করে, 3টি গোল আদায় করে আর একটি ভিএআর এর কারণে বাতিল হয়ে যায়। আজকে পুরো ম্যাচে ছিল শুধু লিওনেল মেসি নয়, ম্যাচের 17 মিনিটে প্রথম জাদুকরী গোলটি আসে তার পা থেকে। বক্সের ঠিক বাইরে থেকে চেনা বাম্পার এক নিখুঁত ও বাঁকানো শটে আলজেরিয়ার কিপার লুকাস জিদানকে পরাস্ত করে আর্জেন্টিনাকে 1-0 গোলে এগিয়ে দেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার একটি জোরালো শটে লুকাস জিদান ঠেকিয়ে দিলে ফিরতি বলে চমৎকার এক ট্যাপ ইনে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এর ঠিক 16 মিনিট পর, অর্থাৎ 76 মিনিটে ফুটবল বিশ্ব ইতিহাসে সাক্ষী হয় নিকোলাস বেরগালেজের পাস থেকে বক্সের কোণা থেকে নিচু শটে বল জারে জড়িয়ে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এই হ্যাটট্রিকের সাথে সাথে 16টি বিশ্বকাপ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোজার অল টাইম রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। এই গোল করার পর 79 মিনিটে মেসি যখন মাঠ ছাড়েন, পুরো কানসাস সিটি স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে স্ট্যান্ডিং ওভেশন দেন। ম্যাচটি বেশ ক্লিন ছিল। আলজেরিয়া দ্বিতীয়ার্ধে রিয়াদ মাহরেজকে বদলে নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর্জেন্টিনার শক্তিশালী ব্যাকলাইনের সামনে কোনো সুযোগ সুবিধাই করতে পারেনি আলজেরিয়া। ম্যাচে কোনো লাল কার্ড বা বড় ধরনের বুকিং এর ঘটনা ঘটেনি। তবুও বলেছিল আমাদের আজকের যে রিয়েল লাইফ ম্যাচে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যেকার ম্যাচের সম্পূর্ণ পরিসংখ্যান, মেসির এই ঐতিহাসিক হ্যাটট্রিক এবং বিশ্ব চ্যাম্পিয়নদের এই উড়ন্ত সূচনা, এই নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন এই আমাদের কমেন্টস বক্সে। আর অবশ্যই পরবর্তী লাইভ আপডেট পেতে, রিয়েল টাইম আপডেট পেতে, রিয়েল ম্যাচের আপডেট পেতে, সাথে গেম প্লে সিমুলেশনের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, গুড বাই।